শিল্প দেবতার আরাধনার এক অজানা গল্প বিষ্ণুপুরে। বিশ্বকর্মা পুজোতে আরাধনা করা হয় অগস্ত্য মুনির। এমন চল রয়েছে বিষ্ণুপুরের শঙ্খ শিল্পীদের। এই পুজোর নেপথ্যে রয়েছে এক পৌরাণিক প্রেক্ষাপট। শঙ্খ শিল্পীদের কাছে অগস্ত্য মুনির জীবন ও জীবিকার আশীর্বাদদাতা। সারা দেশ জুড়ে কারখানায় ও শিল্পীদের বাড়িতে আরাধিত হচ্ছেন দেবশিল্পী বিশ্বকর্মা, কিন্তু বিষ্ণুপুরের শাঁখারীপাড়ায় ভিন্ন ছবি। শঙ্খ শিল্পীরা ভক্তি ভরে পুজো করেন অগস্ত্য মুনির। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই অনন্য প্রথা মেনে চলছেন তারা। পুরাণ মতে বৃত্তাসুর বধের পর সমুদ্রের তলায় লুকিয়েছিল অন্যান্য সহচর। তাদের নির্মূল করতে নারায়ণের নির্দেশে অগস্ত্য মুনি এক গণ্ডূষে সমুদ্রের সমস্ত জল পান করেন। নিধন করা হয় অসুরদের। সেই সময় সমুদ্রের তলদেশ থেকে বেরিয়ে আসে বিভিন্ন প্রজাতির শাঁখ, আর সেই শাঁখ শাঁখারী সম্প্রদায়ের পেশাগত মূল উপাদান হয়ে ওঠে। অগস্ত্য মুনির কারণে জীবিকার সন্ধান পায় শাঁখারী সম্প্রদায়। আমাদের গুরু ওই বংশ পরম্পরায় এরকম হয়ে আসছে, মানে অগস্ত্য মুনিকে স্মরণ করে। হ্যাঁ, অগস্ত্য মুনি আশীর্বাদ করেছিল আমাদেরকে শাঁখার কাজের জন্য। শিল্পী ও শিল্পের আবির্ভাবের সময়কাল অনেকেরই অজানা, তবে ইতিহাসবিদদের মতে বিষ্ণুপুরের এই শাঁখারী বাজারের আবির্ভাব অষ্টাদশ শতাব্দীতে বিষ্ণুপুরের মল্ল রাজা দ্বিতীয় রঘুনাথ সিংহের সময়কালে। মোটামুটি ভাবে এই মুনি পুজো বা মুনিরাজ পুজো এই সময়কাল আমরা ডকুমেন্টারি থেকে দেখতে পাচ্ছি, ডকুমেন্টেশন থেকে, ইতিহাস থেকে দেখতে পাচ্ছি প্রায় 300 বছর। কিন্তু 300 বছর নয়, আমাদের হরপ্পা মহেন্দ্র সভ্যতা থেকে যে ধ্বংসাবশেষ, যে কঙ্কাল পাওয়া গেছে, তার মধ্যেও আমরা শাঁখাপলার ব্যবহার দেখতে পেয়েছি। মল্ল রাজাদের ঐতিহ্যবাহী এই শিল্পকলা আজও টিকে আছে অগস্ত্য মুনির আশীর্বাদে। বিষ্ণুপুরের শাঁখারী বাজারে বিশ্বকর্মা পুজোর দিন যেন পুরাণ আর ইতিহাস মিলেমিশে একাকার। শিল্পীদের কাছে অগস্ত্য মুনি শুধু পূজিত নন, তিনি জীবন ও জীবিকার আশীর্বাদদাতা। বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।